पाँच मसाली डालेर एक तड़का। आज के एक तड़का बानाबो। पाँच मसाली डाल, पाँच मसाली डालटाके आमि सिद्ध करेछि। এই দেখো এমনি শুধু মুগেরও করি, আবার এই পাঁচ মশালি ডালটারও করি। পাঁচ মশালি ডালটাকে গতকাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে আজকে পাঁচটা সিটি দিয়েছি। পাঁচটা সিটি দিয়েছি এই কারণে ওই ইয়েগুলো রাজমাগুলো আছে না, রাজমাগুলো শক্ত হয়ে যায়, যত ঠান্ডা হবে শক্ত হয়ে যায়, ওই জন্য পাঁচটা না সিটি দিয়েছি। যাতে এই অবস্থা হয়েছে, এই যে গড়িয়ে নিয়ে এসেছি বাটিতে। আর এখানে দুটো ডিম আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজ। ক্যাপসিকাম হাফ লাগবে, টমেটো, রসুন এতটা লাগবে না, রসুনও অল্প লাগবে। চলো সকলকে জানাই গুড মর্নিং। সকাল 10টা, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। এবারে আমি এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করব, তোমাদের একটু কিছুক্ষণ টাইম পাস করব তোমাদের সঙ্গে। মর্নিং, চলো শুরু করি। এটাকে ঢাকাই, এটা সেদ্ধ করেছি তো, এটাকে না ঢাকালে শক্ত হয়ে যাবে। ঢাকাই আর এগুলোকে রেডি করি, তারপরে কেমন করে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলে জানো, তবুও আমি কেমন করে করি সেইভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, একটু গল্প করব। ঠিক আছে, চলো এগুলো কাটাকাটি করি। হ্যালো সকলকে, আজকে তড়কা করব। তড়কা করার জন্য আমি তো কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন 10টা বাজে, সকলের কাজে ব্যস্ত। আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, বললাম না তোমাদের সঙ্গে একটু এই তড়কাটা শেয়ার করব আর গল্প করব একটু। তারপরে আমি আমার সারাদিনের কাজে ঢুকে যাব। কাজ থাকে, প্রচুর কাজ থাকে, মানে সারাদিনে সময় পাই না। তার মধ্যেও আমি তোমাদের কাছে আসি একটু তোমাদের সঙ্গে গল্প করার জন্য, একটু টাইম পাস, একটু গল্প, বুঝলে। ক্যাপসিকাম যে যেমন খুশি দিতে পারো, কেউ বড় বড় চৌকো করেও দিতে পারো, আবার এইভাবেও দিতে পারো। আদাটাকে কেটে নিই। আদাটাকে তোমরা গ্রেট করেও দিতে পারো, আদাটাকে এইভাবেও দিতে পারো। ঠিক আছে, দারুণ হয় খেতে। এই পাঁচ মেশালি ডালের তড়কা তো দারুণ হয় খেতে। এমনি সবুজ মুগের একরকম হয়, এটার একরকম হয়, ভালো লাগে। আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য এত আওয়াজ। বলো তোমরা এইভাবে রাতের জন্য করো, রাতের জন্য। তারপরে যেদিন পরোটা খাওয়া হয়, যেদিন রুটি খাওয়া হয়, রুটির সঙ্গে বেশি যায়, রুমালের রুটির সঙ্গে খুব সুন্দর হয়। এমনিতেও সুন্দর হয়, সুন্দর হয় না তা নয়। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে। ওই যে বললাম তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু গল্প করব তোমাদের সঙ্গে। এইভাবে আমি আমার যতটুকু ডাল আছে আমি সেইভাবে কেটে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের যদি বেশি ডাল থাকে তাহলে বেশি নেবে। ঠান্ডা পড়েছে, এইবারে শুরু হবে নানান রকমের পরোটা,
নানান রকমের খাওয়া দাওয়া, পিঠে, অনেক রকমের পরোটা হবে। মূলো, ফুলকপি, আমি কালকে করবো বিটের পরোটা। ঠিক আছে, বিটের পরোটা করবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, তাহলে লাইক দিও আর নিজেরা করে খেবো। লঙ্কাটাকে আমি পরে কাটছি, লঙ্কাটা এখন কাটলে হাত জ্বালা করবে, লঙ্কাটা পরে কাটছি। তোমরা লাইক দিও, একটু সাবস্ক্রাইব করো। চলো, আমি যতটুকু পারি, যতটুকু জানি, ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা কিছু নিয়ে থাকতে হবে, তাই জন্য এটা করছি। আর 2 নম্বর হচ্ছে তোমাদের সঙ্গে একটু গল্প করবো। সময় একটা তো কোনো মানুষ লাগে, ওরা বেরিয়ে যায়, একা একা কী করবো, কত কাজ করবো আর কত করবো। এই জন্য কিছুটা টাইম, সামান্য সময় আসে এমনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। তোমরা কেমন আছো? আমার অনেক বন্ধু হয়ে গেছে, অনেক বন্ধু হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি এতজন আমার সঙ্গে বন্ধুত্ব করবে। বন্ধু হয়েই থেকো। এখনকার দিনে না বন্ধু পাওয়া খুব মুশকিল। এখনকার দিনে সবাই ব্যস্ত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সকলে ব্যস্ত, এই জন্য বন্ধু পাওয়া খুব মুশকিল। ইউটিউবে অনেকগুলো বন্ধু পেয়েছি, ভালো লাগে, একটু গল্প করি। গল্প আমি করতে ভালোবাসি। ওই যে বললাম, যেদিন একদম ভালো লাগে না বেরিয়ে যাই, একটু টুকটাক দোকানপাট দেখি, তাতেও মন ভালো থাকে। ওইটা করবে, ওইটা বেশ ভালো। ওইটা আমার একজন ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে ভালো লাগছে না, কি আছে, বাইরে বেরিয়ে যাবে, দোকানপাট দেখবে, মানুষজন দেখবে, সবসময় কিনতে হবে তার কোনো মানে নেই, একটু ঘুরে আসবে, ভালো লাগবে। সত্যিই তাই। যখন ভালো লাগে না, এখানে কাছে অ্যাক্রোপলিস আছে, চলে যাই। তারপরে বাজার টাজার করতে গেলে তো সকলের সঙ্গে দেখা হয়। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। আমার এখানে রেডিও হয়ে গেছে, দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। চলো, এবারে কি করব, রান্না করতে যাই। দেখো, কড়াইতে তেল দিয়েছি, রিফাইন তেল, আর এখানে ডিম দুটোকে ফাটিয়েছি, ফাটিয়ে একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়ে রেখেছি। ঠিক আছে, আর এখানে তো ওইগুলো কেটে নিয়ে এসেছি, লঙ্কাটাকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। চলো, এবারে ডিমটাকে ভুজুয়া তৈরি করবো। তারপর ডিমটা যেই হয়ে আসবে তখন একটু কসুরি মেথি দিয়ে দেবো, আমি যেমনভাবে করি। ঠিক আছে,
আজকে ডিম দিয়ে করছি, অন্যদিন মাংস দিয়েও করি, তবে এই ডালটা ডিম দিয়ে বেশি ভালো লাগে। ভরে গেছে, এগ ভুজিয়া বেশি কড়া করে ভাজা হয় না, এইভাবেই হয়। নামাই, ডিম ভুজিয়াটা তুলে নিয়েছি, এবারে দেবো আর একটু তেল দেব। তেল দিয়ে এইবারে দেব, তেলটা গরম হয়ে গেছে, এই কড়াতেই করছি কিন্তু আমি। রসুন দিলাম আর দেব আদা, এই তরকা করা খুব সোজা, একটু জোগাড় করা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। তরকা গরম গরম রুটি বা পরোটা। পেঁয়াজ আর রসুন আদা সব দিয়ে দিলাম, এই হাফ হয়ে আসবে এবারে দেবো ক্যাপসিকাম, টমেটোটা লাস্টে দেবো। ক্যাপসিকামটা তোমরা যেমন কিছু দিতে পারো, কেউ চৌকো চৌকো করে দাও, কেউ আমার মতন করে দাও, কিন্তু দিলে ভালো লাগে বেশি। এইবারে দেবো টমেটো, কত চটপট হয় দেখো, সমস্ত কিছু কাটা থাকলে খুব তাড়াতাড়ি হয়। এবারে দেবো একটু নুন দেবো, নুনটা দেখে দিতে হবে, তরকাতে সেদ্ধ করেছি ডিমে দিয়েছি, ওই জন্য এখানে দেখে দিতে হবে যাতে এগুলো সবজিগুলো নরম হয়ে যায়। সবজি মানে টমেটো আর ক্যাপসিকাম এই দুটো। এইবারে দেবো তরকা, এই যে তরকাটা করে রেখেছি সেদ্ধ, এটা দেবো। দিয়েছি, এইবারে দেবো কী দেবো বলো, এবার দেবো একটু হলুদ দেবো, আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দেবো। আমি জানি না তোমরা দাও কিনা, আমি দিই, ভালো লাগে বেশ, টেস্টটা সুন্দর আসে। এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে মাখো মাখো হয়ে যাবে জিনিসটা। এইবারে দেবো অল্প একটু জল, অল্প সামান্য, ঢাকা দেবো। হয়ে এসছে,
এইবারে এখানে আমি করে রেখেছি কি বলতো, 3টে সস। সয়া সস অল্প একটু দিয়েছি, মানে একদম হাফ চামচেরও কম, আর চিলি সস, টমেটো সস। আমি যেমনভাবে করি আমি ওইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সসটা দেওয়ার পরেই দেবো লঙ্কা। উপর থেকে আরও একটু কসুরি মেথি দিয়ে দেবো। এইবারে দেবো ডিম। ডিম দিয়েছি, এবারে একটু গরম মশলা। ডিমটা আছে তো, তাহলে গন্ধটা দেবে না, ডিমের গন্ধটা দেবে না। ফুটছে, এবারে দেবো বাটার। বাটার তোমরা যেমন খাবে ওইভাবে দেবে। যদি কেউ অল্প খাও অল্প দেবে, যদি একটু দিতে হয় যে যার পরিমাণ মতন দেবে। যতটা পরিমাণে লাগে আমি দিলাম, তাও তোমাদের যার যেমন পরিমাণ সেইভাবে দেবে। হয়ে গেছে, এবারে নামাবো। কতটুকু সময় লাগে দেখো, চট করে হয়ে যায়। হয়ে গেছে, আর বেশি মানে শুকনো করবো না। তরকারিটা তৈরি হয়ে গেছে, দারুণ হয় খেতে। তোমরা এইভাবে করবে। বেশিরভাগ মানুষই রুটি তরকা খেতে ভালোবাসে। আর তোমরা তো জানো, করতে তো জানো, এগুলো এমন কিছু নয়, খুব তাড়াতাড়ি হয়, চটপট হয়। তাহলে কি করবে, করে নিও সকলে। আমি যখন করছিলাম তখন বাটার দিয়েছি, আর একটু দেবো বাটার। এইভাবে উপরে বাটার দিলে আমার কর্তামশাই একটু খেতে ভালোবাসে, তোমাদেরও ভালো লাগবে উপর থেকে এরকম বাটার দিলে। ঠিক আছে, তোমরাও করে খেও তাহলে। দেখো জিনিসটা, জানি না দেখতে পাচ্ছ কিনা, তোমরা করো। তাহলে কি করবে, রাতের জন্য এটা করে নিলাম। দেখো বাটারটা আস্তে আস্তে গরম তো, আস্তে আস্তে ভেতরে গলে গলে পড়বে, দারুণ হয়। চলো আজকের মতন টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, অন্যভাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থেকো। আমি কি বললাম, একটু গল্প করব, টুকটাক যেটুকু জানি সেটুকু শেয়ার করব। তোমরাও করো, ভালো থেকো, সুস্থ থেকো, লাইক দিও, আর কি করবে, সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে, নিজেটা তো করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর করো, আমি যেমন করে করছি সেইভাবে করে কমেন্ট করো কেমন হয়। ঠিক আছে, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, চললাম আজকে। ভালো থাকবে সকলে।